সাহেব জি, রাত 2টো বাজে। ঘড়ির কাজ হচ্ছে এগিয়ে যাওয়া, আর আমার কাজ হচ্ছে কাজ করে যাওয়া। কাজ কাজ আর কাজ। ইমতিয়াজ চৌধুরীর জন্য কাজ করতে করতে তুমি নিজের লোকদের যে কত অবহেলা করছো, একবারও কি ভেবে দেখেছো? আমার কথা না হয় বাদই দিলাম, কিন্তু নিজের একমাত্র সন্তান ওকেও তুমি ভুলে গেছো। ইমতিয়াজ চৌধুরীর উন্নতির জন্য নিজেকে তুমি কেন এইভাবে শেষ করে দিচ্ছ হাবিব? ও কথা বলো না নাজমা। লোকটা আমাকে অন্ধের মতো বিশ্বাস করে তার ব্যবসার সব দায় দায়িত্ব আমার উপর ছেড়ে দিয়েছে। নাজমা, মানুষ জীবনে যতদিন কাজ করে আসলে সে ততদিনই বেঁচে থাকে। আমাকে এমন ভাবে কাজ করতে দাও যাতে আমি মরে যাওয়ার পর তুমি গর্ব করে বলতে পারো তোমার স্বামী ছিল। না, ও কথা বলো না। যেদিন তোমাকে পেয়েছি সেদিন থেকে জানি তুমি একজন খাঁটি মানুষ। হাবিব, আমার হাবিব। হাবিব কোথায়? উপরে স্যার। হাবিব স্যার, আমি গোমতী বাঁধের টেন্ডার পেয়ে গেছি। হাবিব, তোমার বুদ্ধির জবাব নেই। এত বড় সাফল্যের পর তুমি আমার কাছে কি চাও? কি আর চাইবো স্যার? তুমি আমার কাছে যা চাইবে আমি তাই দেব হাবিব। কিছু বলো, কিছু চাও। ঠিক আছে স্যার, আরেকদিন বলবো, আরেকদিন চাইবো। নিশ্চয়ই চাইবে, কারণ তোমার পরিশ্রম আমাকে কোথা থেকে কোথায় নিয়ে এসছে। এই কাজের পর আমি শুধু উপরের দিকে উঠতেই থাকবো, আমাকে কেউ আর নিচে নামাতে পারবে না। রাজিয়া বোন আমার, তোমাদের সবাইকে দেখে বুঝতে পারছি আমি বেঁচে আছি। সবই আল্লাহর রহমত ভাইজান। আল্লাহর রহমতের লগে লগে মানুষেরও উসিলা আছে। এই ম্যানেজার সাহেব রক্ত না দিলে তোমারে বোধহয় বাঁচান যাইতো না বাবা। আমি জানি বুয়া, যখনই আমি পড়ে যাই তখনই হাবিব আমাকে টেনে তোলে। ও কথা বলবেন না স্যার, আমি তো আমার কর্তব্য পালন করেছি। হ্যালো, ও আঙ্কেল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বেটা? তোমার আব্বুকে দাও। জি দিচ্ছি। আব্বু, আব্বু। হ্যালো। কি ব্যাপার হাবিব? আজ আমার মা মরা একমাত্র মেয়ের জন্মদিনের অনুষ্ঠান, তুমি কি ভুলে গেছো? নো স্যার, কি করে ভুলি? আপনার মেয়ে তো আমারও মেয়ের মতো। আমি এক্ষুনি আসছি স্যার। হ্যাঁ, আসবে এবং সপরিবারে। ওকে স্যার। আরে লায়লা, মামনি তুমি? জি আঙ্কেল, আমি সোহেলকে নিতে এসেছি। আহ মা, তার কি দরকার ছিল? আমরা তো এক্ষুনি যাচ্ছিলাম। না আঙ্কেল, সোহেল আমার বন্ধু কিনা, তাই ওকে নিতে আমি নিজেই চলে এসেছি। কোথায় সোহেল? এই যে আমি রেডি লায়লা। বাহ, তোমাকে তো আজ ভারী সুন্দর লাগছে। ঠিক আছে মা, আজকে তোমাকেও খুব সুন্দর করে সাজিয়ে দেব। আন্টি, আন্টি, আমাকে কিন্তু আজ তোমার হাতে বউ সাজিয়ে দেবে। বউ? ঠিক আছে মা, ঠিক আছে। আব্বু, তুমি একটু খাও।
এই তো আমি এখানে। এসো চলো এসো। নাও আমার জন্মদিনে কেক খাও। তুমিও খাও লালা। কি আমি না তোমার ফুফাতো ভাই? আমাকে কেক না দিয়ে সোহেলকে খাওয়াচ্ছ? অসভ্য ছেলে, আমি থাকতে লালাকে মেরেছো? তোমার এত সাহস? এই জন্টু, রাজিয়া, তোর ছেলেকে সামলা। আমাকে মারলো। ওঠো মা, ওঠো। ছি ছি ছি, আরে জন্মদিনে কাঁদতে নেই। হ্যাঁ? আমাকে মারলো। ও বুয়া, এমন খুশির দিনে কেউ কান্দে? লায়লা, আহা দেখো দেখি। লালা, খুশির দিনে কাঁদতে নেই। কি ফেলেসমাতি কাণ্ড! ও হাবিব মিয়া, তোমার পোলা হাতে কি এমন জাদু আছে যে একটু ছুঁইতেই আমার লাইলা বাবুর কান্দন একেবারে থাইমে গেল? আমার ছেলের হাতে কি জাদু আছে জানি না, কিন্তু স্যার এই পবিত্র দৃশ্য দেখে যদি অভয় দেন তাহলে একটা কথা বলি। বলো। আপনি সেদিন বলেছিলেন আমি যা চাইবো আপনি তাই দেবেন। হ্যাঁ, নিশ্চয়ই বলেছি, এবং আজ এই সবার সামনে বলছি, তুমি যা চাইবে আমি তাই দেবো। বলো। লায়লা মামুনিকে আমি আমার পুত্রবধূ করতে চাই। হাবিব! বেয়াদব! তোমার এত বড় দুঃসাহস, তুমি আমার কর্মচারী হয়ে আমারই মেয়েকে পুত্র বধূ করার প্রস্তাব দিয়েছো? দেখুন, আপনারা সবাই দেখুন, এক গোলাম তার ছেলের জন্য মালিকের মেয়েকে পুত্র বধূ করতে চায়। স্যার, আমি আপনার গোলাম সত্যি, কিন্তু একটি পুত্রেরও পিতা। আর এখন আমি আপনার সামনে একজন পিতা হয়ে দাঁড়িয়েছি। আমার প্রস্তাবকে আপনি ব্যবসায়ের মানদণ্ডে বিচার করবেন না। কন্ট্রোল! স্যার, আপনার কাছে আমার ছেলের জন্য মা লায়লাকে ভিক্ষা চাই। ভিক্ষুকের থলিতে টাকা পয়সা ভাত রুটি দেওয়া যায়, কিন্তু মেয়ে দেওয়া যায় না। ওভাবে বলবেন না চৌধুরী সাহেব। আজ ওদের দুজনকে দেখে মনে হচ্ছে ওরা শুধু খেলার সাথী নয়, ওদের মধ্যে কি যেন এক অমর বন্ধনও আছে। তাই বলছি, কারো হৃদয় ভাঙবেন না। হৃদয় ভাঙছি নাকি তোমার ঘৃণ্য চক্রান্তকে গুড়িয়ে দিচ্ছি? চক্রান্ত? হ্যাঁ হ্যাঁ, চক্রান্ত। এখন দেখতে পাচ্ছি কত লোভী, কত জঘন্য তোমার ভেতরে চেহারা। না ইমতিয়াজ সাহেব, আপনি কিছুই দেখছেন না। যদি দেখতে চাইতেন তাহলে আপনি আমার সততাকে দেখতেন, এত অপমানের পরেও আমার ভদ্রতাকে দেখতেন, আপনার ব্যবসায় উন্নতির জন্য আমার পরিশ্রমকে দেখতেন, আমার আত্মত্যাগকে দেখতেন। আত্মত্যাগ? সততা? তুমি আমার জন্য যা করেছো তার দাম আমি কড়ায় গন্ডায় চুকিয়ে দিয়েছি। তুমি আমার জন্য পরিশ্রম করেছিলে বলেই তোমাকে আমার এত কাছে আসার সুযোগ দিয়েছি। আর আত্মত্যাগ? কোন মহৎ আত্মত্যাগের নজির তুমি রেখেছো আমার শরীরে কয়েক ফোঁটা রক্ত দেওয়া ছাড়া? চৌধুরী সাহেব, কত দাম চাও তোমার ওই ক ফোঁটা রক্তের জন্য? এই নাও, এই নাও, এই নাও, এই নাও, এই নাও। ইমতিয়াজ চৌধুরী, আমার সততার পরিশ্রমের ফসলে যে টাকার পাহাড় তুমি গড়ে তুলেছ, সেই টাকার অহংকারে আজ এই ভরা মাহফিলে তুমি আমাকে যে অপমান করলে তা আমার চিরদিন মনে থাকবে। আমিও আমার একমাত্র ছেলের
মাথায় হাত রেখে কসম খেয়ে বলছি, তোমার এই টাকা, ব্যবসা, অহংকার আর নকল আভিজাত্য সবই আমি ছিনিয়ে নেব, গুড়িয়ে দেব, ধুলোয় মিশিয়ে দেব। চলে এসো নাজমা। এরপরে পার্টিতে আমরা আর থাকতে পারি না। চলো সবাই, চলো।